এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বিশ্রামে লিটনের দল, সিরিজ জিতেও অনুশীলনে উইন্ডিজ। ক্রিকেট বোর্ডে সিন্ডিকেটের দিন শেষ, যে কোনো নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে পারফরমেন্স, বললেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউশন, নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে। ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফটে। অভিযোগ প্রমাণের আগে পদক্ষেপ নেবে না গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ালো বিসিবি। তরুণ ক্রিকেটার তুলে আনতে জেলায় জেলায় একাডেমি কাপ আয়োজনের ঘোষণা বিসিবি পরিচালক আসিফ আকবরের। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করাই লক্ষ্য। আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটার পাইপলাইনে কোনো একটা পজিশনে একটা প্লেয়ার না থাকে। 18 ওপেনিং করবে একসাথে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে শুরু জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে এসে ঠিকই অনুশীলন করেছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ড্যারেন স্যামির শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকে নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন, ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান, জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ। স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সাকিব আল হাসানের ব্যানার প্লেকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময় নানা অযাচিত ঘটনা ঘটলেও সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানো হবে বলে জানিয়েছেন আরও দুই পরিচালক, ইফতেখার মিঠু এবং সাখওয়াত হোসেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট। অনেকের মতে লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মিস্টার 75। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন, সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের উপর। যখন মাঠে ছিলেন না তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যান বেস। অনেকে মজা করে বলেন সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়াল ফ্যানরাই। কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের। 1 বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা। আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা।
যদিও এসবের ধার কখনোই ধারেনি সাকিবের সমর্থকরা। চরম বৈরী সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ বাতাস। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তা কর্মীদের রোষানলে পড়তে হয় তাদের। সাকিবের নামাঙ্কিত ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয় হাত থেকে। অভিযোগ ছিল ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে, যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিল সাকিবের উপর। যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করত বিসিবি কর্তারা। তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই, জানিয়ে দ্বিতীয় টি-20তে সংঘর্ষ হয় গ্যালারিতে। এরপর একটু নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। পরিষ্কার করে তারা জানিয়েছেন, এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি বিসিবি থেকে। আমরা জানি তার অবস্থান কোথায় কি ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবে। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকম কথা আছে এবং থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। তবে সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয়, এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না ঘটে সে বিষয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা। সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না এটা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন, লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে 6 জনকে আটক করেছিল পুলিশ, পরে মুচলেকা দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি 3 জনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এখন থেকে চাইলেই আর ইচ্ছে মতো নিয়োগ চলবে না বিসিবিতে, বরং ক্রিকেটীয় বা অক্রিকেটীয় যে কোনো বিভাগে যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নির্দিষ্ট নিয়ম মেনে। পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতিতেও বিবেচনা করা হবে পারফরমেন্স। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে এর মাধ্যমে নতুন দিনের পথ চলা শুরু হবে বিসিবির। 15 বছর আগে করা HR পলিসিতে চলছিল বিসিবি, যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ দেয়া যেত, চাইলেই দেয়া যেত পদোন্নতি। বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে। অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি, যেটা মেনে নিয়োগ হবে, সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পদ। আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম, তার 4 নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব। এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি। আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি। এখানে সমস্ত কর্মকর্তা যারা থাকবে তাদের যে কাজের যে এথিক্স থাকবে, তাদের কাজের যে KPI থাকবে, তাদের যে পারফরমেন্স বা তাদের অ্যানুয়াল যে অ্যাপ্রেজাল থাকবে, সবগুলো একেবারে ক্লিয়ার করা হয়েছে। এর মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজনপ্রীতি। বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরমেন্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড। এ নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোনো বিসিবি কর্তা। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউশন, নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন দিন, এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে HR একটা পলিসি ছিল না, সেটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। নাজমুল হাসান পাপনের সময় নিয়ম বহির্ভূত নিয়োগ কিংবা পদোন্নতি ছিল নিত্যদিনের ঘটনা। ফারুক আহমেদের বোর্ডের বিপক্ষেও অভিযোগ ছিল স্বজনপ্রীতির। তবে এই সাংগঠনিক রূপরেখা তৈরির মাধ্যমে পেশাদার সংগঠনে পরিণত হতে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে BPL এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময়ে পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও 2 প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে বিসিবি। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টি করার লক্ষ্য তাদের।
30 লাখ টাকা খরচ করে 900 পাতার অনুসন্ধান শেষেও কোনো পদক্ষেপ নেই বিসিবির। সন্দেহভাজনদের নাম আছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার অজুহাতে অভিযুক্তরাও সুযোগ পাবে বিপিএল এর পরের আসরে। আনটিল প্রুভেন গিলটি আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। যখন আমরা ফাইনাল হয়ে যাব, আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে। এদিকে নতুন কমিটির নতুনভাবে বিপিএল উপহার দেওয়ার শুরুতেই সেই পুরনো রূপ। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার ডেডলাইন পার হবার পরেও আলাদাভাবে দুই প্রতিষ্ঠানকে সময় দিচ্ছে গভর্নিং কাউন্সিল, যাদের একটা আলোচিত চিটাগং কিংস। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে উইল টেক ডিসিশন। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ আর দেশ ট্রাভেলস বাদে বাকি 9 আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। কাগজপত্র যাচাই বাছাই চলছে। 2রা নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার লক্ষ্য নীতি নির্ধারকদের। দলগুলোর পক্ষ থেকে পরামর্শ ছিল অনেক। ড্রাফট না করে নিলাম, প্রতি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে রাখা। এসব অনুরোধে কান দেবে কিনা বিসিবি নিশ্চিত নয়। ব্যাটে বলে না মিললে 3 মাস আগে নাম সরিয়ে নেওয়ার সুযোগ রেখেছে বিসিবি। যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে, সেই টার্মিনেশন ক্লজটা 3 মাসের আগে, যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয়, মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে, সো তার 3 মাস আগে যদি উনি চলে যেতে চান, উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন। আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই, আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব। সময় স্বল্পতায় এবার 6 দল, আগামী মৌসুমে 7 বা 8। 5 বছরের চক্র শেষ হবার আগে আইপিএল এর মতো 10 দল করার লক্ষ্য গভর্নিং কাউন্সিলের। এবারের আসরে থাকছে ডিআরএস, আল্ট্রা এস কিংবা স্পাইডার ক্যামের মতো সব প্রযুক্তি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর গতবারের রানার্স আপ দলের পরবর্তী আসরে না থাকার সম্ভাবনা প্রবল। ফ্র্যাঞ্চাইজি ফি না দেয়ায় তাদের ডাকা হয়নি সভায়। তবে কি সামনে বিপিএল এ থাকবে না চট্টগ্রামের কোনো দল? সে সংখ্যাতে বন্দর নগরীর সমর্থকরা বলছেন এতে ভাটা পড়বে বিপিএল এর জনপ্রিয়তায়। যদিও আরেক প্রতিষ্ঠান আগ্রহী চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিতে। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। বিপিএল এর প্রতিটি আসর ঘিরেই হয়েছে নানা বিতর্ক। তবে 12তম আসর নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে নির্ধারিত সময়। সেই মারপ্যাচেই আটকে গেছে গেলবারের রানার্স আপ চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজি ফি না দেয়ায় বিপিএল এর সভায় ডাকা হয়নি গেলবারের রানার্স আপ চিটাগং কিংসকে। যদিও তাদের আরও একটি সুযোগ দিয়েছে গভর্নিং কাউন্সিল। শেষ পর্যন্ত কিংস সময় মতো সব অর্থ পরিশোধ করতে না পারলে অন্য একটি প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব, যদিও সেটা এখনও চূড়ান্ত নয়। এর আগে বিপিএল এর গেল 11 আসরেই বন্দর নগরী থেকে ছিল ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে এখনও অনিশ্চিত থাকায় হতাশ চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা। এখনও দল হয়নি, আমরা অনেক হতাশাজনক, এটা বলা যায় না। আলহামদুলিল্লাহ, দেখি দল হওয়ার ঘোষণা করলে আমরা অনেক খুশি হব। হোম গ্রাউন্ডের জন্য অবশ্যই, যেহেতু চিটাগাঙ্গে ভেন্যু আছে খেলার, সেক্ষেত্রে হোম টিম যদি না থাকে সেটা অবশ্যই হতাশাজনক। যদি আমাদের চট্টগ্রাম না থাকে সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামবাসী সবারই খারাপ লাগবে। বিপিএল এর 3 ভেন্যু চূড়ান্ত, যার মধ্যে একটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। তবে শেষ পর্যন্ত যদি চট্টগ্রাম দল না থাকে তাহলে এখানে দর্শক খরায় ভুগবে বিসিবি। বিপিএল খেলা যেটা, এটা হচ্ছে যে হোম টিম যদি না থাকে তাহলে দর্শক খরা পড়ে। এটা আমরা চিরকাল দর্শক হিসেবে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং আমরা খুবই হতাশ। দর্শক না থাকলে খেলা ওভাবে জমে ওঠে না। দর্শকই হচ্ছে খেলার প্রাণ। বিপিএল হতে যাচ্ছে, যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে বা আমাদের চট্টগ্রামে যদি খেলা হতে যায়, যদি আমাদের চট্টগ্রাম টিমটাই যদি না থাকে তাহলে আমরা কোন টিমকে সাপোর্ট করতে যাব? আমাদের ঘরের মাঠে যদি খেলা হয় তাহলে আমরা চট্টগ্রাম টিমকে সাপোর্ট না করে অন্য টিমকে সাপোর্ট করে আমরা অনুপ্রেরণাটা পাবো না। আমরা চাই আমাদের একটা দাবি আমাদের চট্টগ্রাম টিমটা থাকুক। বিপিএল এর মধ্যে চট্টগ্রাম টিম যদি থাকে তাহলে আমাদের একটা অনুপ্রেরণা দিবে। হোম টিমটা থাকবে না, সেক্ষেত্রে একটা হতাশার জায়গা আছে। এবং দর্শকের ক্ষেত্রে আসলে আমরা বাঙালি, আপনারা জানেন যে আমরা দিন শেষে যাই হোক আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। যদিও এমনটা প্রত্যাশা নয় কারোই, চট্টলাবাসীর বিশ্বাস শেষ পর্যন্ত বিপিএল এ থাকবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।
তরুণ ক্রিকেটার তুলে আনতে বিসিবির অ্যাফিলিয়েশনের বাইরে প্রত্যেক জেলায় একাডেমি কাপ আয়োজনের ঘোষণা দিলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। নির্বাচনের সময় দেশের বাইরে থাকলেও ঢাকায় পা রেখে এসেছেন বিসিবিতে। জাতীয় দলের জন্য প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার তৈরি করার লক্ষ্য আসিফ আকবরের। এছাড়াও বাড়াতে চান বয়সভিত্তিক টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রে বসেই হয়েছিলেন বিসিবির কাউন্সিলর, এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক। বর্তমান প্রজন্ম আসিফ আকবরকে গায়ক হিসেবে চিনলেও তিনি সাবেক ক্রিকেটার। উঠে এসেছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে। অধিনায়কত্ব করেছেন কুমিল্লা জেলা দলের। গায়ক আসিফ এখন ক্রিকেট সংগঠক, তাই দেশে পা রেখেই চলে আসেন বিসিবিতে। হোম অফ ক্রিকেট আসিফের হৃদয়ের অংশ। 2001 থেকে 2005 সালেও তৎকালীন এইচপি প্রধান আরাফাত রহমান কোকোর সঙ্গে কাজ করেছেন তিনি। তাই মিরপুরের সবুজ গালিচায় কিছুটা স্মৃতি রোমন্থন করেন এই পরিচালক। দেশে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি লেট, এদিন আজকে সকালে চলে আসছি। কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের। এখানে আসছি 2003 সালে, যখন আরাফাত রহমান কোকো সাহেব ছিলেন হাই পারফরমেন্স স্কোয়াডের চিফ। তখন তো আমরা এই মাঠের প্রত্যেকটি ইঞ্চি চেনা। এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করি এখানে, সুতরাং এটা অনেক ইস্যুস হয়তো আল্লাহ তাআলা চাইছে যে এই ছেলেটা মাঠের লোক, তাকে মাঠে পাঠিয়ে দেয়। নতুন বোর্ডে দায়িত্ব পেয়েছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে। কাজটা নিজের জন্য সহজ মনে করেন আসিফ, কারণ নিজেও উঠে এসেছেন এই স্তর থেকে। দায়িত্ব নিয়েই টুর্নামেন্ট বাড়ানোর ঘোষণা দিলেন আসিফ আকবর। সুযোগ আসছে কাজ করার, আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা এজ লেভেল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পরে কাজ পাইলাম, চাকরি একটা বেটার, বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের খুব দরকার। একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায়, তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো স্কুল অ্যাফিলিয়েশন থাকবে না। যারা ওপেনলি যেসব কোচেসরা ক্লিনিক চালায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, 8-10টা ক্লিনিক প্রত্যেক জেলায় আছে, এবং তারা নিজেদের উদ্যোগে কাজটা করে। নতুন পরিচালক, তাই নিজের সক্ষমতা নিয়ে ভালোভাবে জানা তার। ছোটদের নিয়ে কাজ করতে মুখিয়ে আসিফ ধীরে ধীরে অবদান রাখতে চান সিনিয়র স্তরেও। বড়দের ব্যাপারে বড়রা কাজ করছে, আমরা ছোট যারা মাত্র আসলাম, এখনও ছোট, মাত্র বোর্ডে আজকে প্রথম বিসিবিতে ঢুকলাম। বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটার পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেয়ার না থাকে, 18 মধ্যে ওপেনিং করবে এক সাইডে, এবং একটা পজিশনে 4-5টা প্লেয়ার না থাকলে তো আসলে জিনিসটা হবে না। সাবেক ক্রিকেটারদের বিসিবিতে আসা দেশের ক্রিকেট উন্নয়নে বড় প্রাপ্তি হবে। যারা মাঠ বিমুখ হয়েছেন তাদেরও ক্রিকেটে সম্পৃক্ত করতে চান আসিফ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাহমুদুল্লাহর হাসপাতালে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেন তার স্ত্রী। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন আগের চেয়ে অনেকই সুস্থ আছেন রিয়াদ। সব কিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন তিনি। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ এনসিএল টি20তে ঢাকা মেট্রোর হয়ে 2টি ম্যাচে খেলে 47 রান করেছিলেন। 39 বছর বয়সী ক্রিকেটার এখন শুধু ঘরোয়া ক্রিকেটেই ব্যস্ত সময় কাটান। এবারে ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা ছাড়াই 14 ফুটবলার নিয়ে শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছুটি কাটিয়ে স্পেন থেকে ফিরেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ হাভিয়ার কাব্রেরার। প্রস্তুতি ব্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তবে শেষ মুহূর্তে বদলেছে প্রতিপক্ষ। চিরচেনা নেপালের বিপক্ষে খেলেই ভারত ম্যাচের প্রস্তুতি সারবে লাল সবুজরা। 2 ম্যাচের জন্য 13 দিন আগে ক্যাম্প শুরু বাংলাদেশ ফুটবল দলের। তবে এর পেছনে আরও একটি উদ্দেশ্য আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ঘরোয়া লিগে বিরতি চলাকালীন জাতীয় দলের ফুটবলাররা হরহামেশাই চুক্তি ভিত্তিতে খেলে থাকেন বিভিন্ন টুর্নামেন্টে, তাতেই বাড়ে ইনজুরি সংখ্যা। এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। আমাদের কালচার একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমী খেলা, খেপ খেলা। তো আপনি যেটাকে আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসছে।
সমস্ত কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা যে সবাইকে একসাথে করে রাখি। প্রাথমিক স্কোয়াড ঘোষণা না করলেও আপাতত 14 ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প। ফিরেছেন হংকং ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে না থাকা আলামিন, ইব্রাহিম, সুমন রেজা ও কাজেম শাহ। সদ্য যমজ সন্তানের বাবা হওয়া কোচ হাবিয়ার কাবরেরা যোগ দিবেন আরও কিছুদিন পর। লিগের খেলা না থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে নেই কোনো জটিলতা। এফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে তারাও যোগ দেবেন ক্যাম্পে। আমার মনে হয় না যে এইবার আর সেই রকম কোনো আছে। আমার মনে হয় যে আসলে আমাদেরও তো বোঝার ব্যাপার আছে, কারণ লিগ তো বন্ধ, লিগের খেলাও নাই। এবং আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু এই ম্যাচটাকে নিয়েই, আমরা জানি যে আমরা রেজাল্ট ওই পর্যন্ত যেতে পারি না, কিন্তু ইন্ডিয়ার ম্যাচটাকে সবাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পরিবর্তন হলেও ভারত ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে, তো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই আরও। ইন্ডিয়া অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশ খেলবে। বাট অফকোর্স আমরা মনে করছি আফগানিস্তান নিয়ে আসবে, বাট ওরা আসে না। তারপরে নেপাল দেখতেছি, আর আমার টিম তো 4-5টা নেপালি প্লেয়ার আছে, সবাই ন্যাশনাল টিমে খেলে, তো একটু ফান হবে, ওর সাথে খেলা হবে। নেপাল ম্যাচে দেখা যেতে পারে হামজা চৌধুরী, সমিত সোমকে। 10 নভেম্বর হামজা এলেও সমিত সোমের আসার দিনক্ষণ এখনো হয়নি চূড়ান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ইউরোপিয়ান সুপার লিগ দিয়ে আদালতের পক্ষে পেল রিয়াল মাদ্রিদ। উয়েফার বিরুদ্ধে 4.5 বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ মামলা করবে মাদ্রিদিস্তারা। নতুন চুক্তির ক্লজ প্রকাশ না করলেও ইন্টার মায়ামিতে মোটা অঙ্কের অর্থই পাচ্ছেন লিওনেল মেসি। বাৎসরিক $12 মিলিয়ন নিয়ে আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন তারকাই মেজর লিগ সকারের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এদিকে লা লিগায় আয়ের হিসেবে শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার সাপ্তাহিক আয় 6 লাখ পাউন্ডের বেশি। তালিকার শীর্ষে 20 ফুটবলারের 11 জনই রিয়াল মাদ্রিদের। ক্লাব ফুটবলে টাকার খেলা। বছর, মাস, এমনকি সপ্তাহের হিসাব কষলেও দেখা যাবে লাখ লাখ টাকা পকেটে পুড়ছেন ফুটবলাররা। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ব্যাংক ব্যালেন্সে কোনো ঘাটতি নেই লিওনেল মেসির। সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তবে আর্জেন্টিনিয়ান সুপারস্টারের নতুন চুক্তির ক্লজ গোপন রেখেছে মেজর লিগ সকারের ক্লাবটি। যদিও এটুকু জানা গেছে যে 2.5 বছরের কন্ট্রাক্টে 150 মিলিয়ন পাউন্ড পাবেন মেসি, যেটার মধ্যে থাকবে অবসরের পর ক্লাবের ইকুইটি পাবার বিষয়টিও। বাৎসরিক বেস স্যালারি 12 মিলিয়ন। এবছর মোট আয় করবেন $2 কোটি বেশি। নির্ধারিত সময় 1 অক্টোবরের পরে হওয়ায় নিউ কন্ট্রাক্টের বিষয়টি নিবন্ধিত হয়নি। তবে এলএম টেনি যে থাকছেন MLS এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেয়ার, তা আর বলার অপেক্ষা রাখে না। লিগের হাইয়েস্ট পেইড প্লেয়ার লিস্টে মেসি অ্যান্ড ফ্রেন্ডসের জয়কার। সার্জিও বুস্কেটস 8.8, জর্দি আলবা 6 আর লুইস সুয়ারেস পাবেন $1.5 মিলিয়ন। আর $11.15 মিলিয়ন মেসির পরই 2 নম্বরে সন হিউং মিন। এদিকে লা লিগার সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় শীর্ষে মেসির সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ থেকে সপ্তাহে 6 লাখ পাউন্ডের বেশি আয় করেন ফরাসি বিশ্ব চ্যাম্পিয়ন তারকা। এমবাপ্পের পরই আছেন রিয়ালের আরেক স্টার ডেভিড আলাবা। অস্ট্রিয়ান সেন্টার ব্যাক পান প্রায় 4.5 লাখ পাউন্ড। তার সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মান্থলি ইনকামও 4 লাখ পাউন্ডের বেশি। এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ শাবি আলোনসোর সঙ্গে মেজাজ দেখিয়ে পরে আবার ক্ষমাও চেয়েছেন ভিনি। কোচের সঙ্গে এই ঝামেলার মাঝেই শোনা যাচ্ছে সেলেসাও তারকার সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছে মাদ্রিদিস্তারা। তখন পারিশ্রমিকের তালিকায় আলাবাকে টপকেও যেতে পারেন তিনি। লা লিগায় চলতি বছরের হাইয়েস্ট পেইড প্লেয়ারের লিস্টে শীর্ষ 20-এর 11 জনই রিয়াল মাদ্রিদের। আছেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো রাও। বার্সেলোনার খেলোয়াড় আছেন 7 জন। শীর্ষ 5-এ আছেন কেবল রবার্ট লেভানডস্কি। টপ 10-এ আছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, রাফিনিয়া, লামিনি আমালো। মাকসুম আলম খান, সময় সংবাদ। জাঁকজমকপূর্ণভাবে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার 65তম জন্মদিন উদযাপন করল ইতালির শহর নাপোলি। এ সময় নেচে গেয়ে আনন্দ উৎসবে মাতেন নাপোলির সাধারণ ফুটবল ভক্ত মানুষরা। আর্জেন্টিনার হলেও ফুটবল যে ম্যারাডোনাকে চিরদিনের জন্য আপন করে গেছেন ইতালিয়ানদেরও। তাই তো জন্ম কিংবা মৃত্যু দিবসে আজও মহা সমারোহে স্মরণ করা হয় এই কিংবদন্তিকে।
নাপোলির পথে যেন প্রাণের সঞ্চার, বড় একটা পিকআপের ওপর দাঁড়িয়ে ফুটবল ঈশ্বর, ঝাঁকড়া চুল, ফুটবল পায়ে যেন এখনই জালে জড়াবেন বল, ভক্তদের বুঁদ করবেন ফুটবল উন্মাদনায়। তিনি আর কেউ নন, ফুটবলের জাদুকর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। 65তম জন্মদিনে ভক্তদের সঙ্গে আবারও পথে নেমে এলেন উদযাপনে। ব্রোঞ্জের জার্সি গায়ে যেন ঘুরে বেড়াচ্ছেন চিরচেনা সেই নাপোলির পথে পথে। আর্জেন্টিনার ম্যারাডোনা চেয়ে ইতালিরই বেশি আপন। ফুটবল ঈশ্বরের 65তম জন্মদিন উপলক্ষে নাপোলির পথে উৎসবের আমেজ। কিংবদন্তিদের যে মৃত্যু নেই, সেই উপলব্ধি আরও একবার পেল ম্যারাডোনা ভক্তরা। আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিন উপলক্ষে তার জাদুঘর থেকে বাইরে বের করে আনা হয় ফুটবল জাদুকরের মূর্তি। ডেমোনিকো সেইপের এই মূর্তিটিকে উন্মুক্ত রাখা হয় ভক্তদের জন্য। স্ট্যাচুটি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করানো হয়। জন্ম আর্জেন্টিনায় হলেও ইতালির নেপলস যেন তারই শহর। ম্যারাডোনার সেই মূর্তি দেখে কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন, কেউ আবার ফিরে যান পুরনো দিনে। ম্যারাডোনাকে ইতালিয়ানরা নিজেদের ইতিহাসের বড় একটি অংশ মানেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। সুপার লিগ আয়োজনের পরিকল্পনার মূল হোতা রিয়াল মাদ্রিদের জন্য সুখবর। উয়েফা স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার আপিল খারিজ করে দিয়েছে রিয়াল মাদ্রিদের প্রাদেশিক আদালত। আদালত নিশ্চিত করেছে 2021 সালে সুপার লিগ বন্ধ করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত প্রতিযোগিতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে উয়েফা। সে সঙ্গে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এদিকে রায় পক্ষে আসায় এবার উয়েফার কাছে ক্ষতিপূরণ চেয়েছে রিয়াল মাদ্রিদ। 2021 সালে ইউরোপের ক্লাব ফুটবলে হঠাৎ করেই উয়েফা সুপার লিগ আয়োজনের ভূত চাপে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ইউভেন্টাস সহ ইউরোপের 12টি ক্লাবের। তবে উয়েফা, ফিফা সহ ফুটবলার ও ক্লাব সমর্থকদের বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে প্রায় সব ক্লাব। একাই লড়াই চালিয়ে যান এ আয়োজনের মূল পরিকল্পনাকারী রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আইনি লড়াই চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অবশেষে তাদের পক্ষে রায় দিয়েছে মাদ্রিদের প্রাদেশিক আদালত। রায় নিজেদের পক্ষে যাওয়ায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি এখন এই প্রতিযোগিতা ভেস্তে দেওয়ার জন্য ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ চাইতে পারবে। এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, মাদ্রিদের প্রাদেশিক আদালত উয়েফা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লা লিগার আপিল খারিজ করে দিয়েছে। আদালত নিশ্চিত করেছে যে সুপার লিগ বন্ধ করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত প্রতিযোগিতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল বিবৃতিতে এ রায়কে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উদযাপন করছে, যা দীর্ঘকালীন আইনি দ্বন্দ্বে তাদের অবস্থানকে বৈধতা দিয়েছে। ক্লাবটি জানিয়েছে, এই রায় ক্লাবের ক্ষতিপূরণের দাবি জানানোর পথ খুলে দিয়েছে। 2025 সালে উয়েফা কর্মকর্তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদ কয়েক দফা আলোচনা করে ইউরোপীয় ফুটবলের সংস্কার আনার জন্য। ক্লাবের দাবি, এই আলোচনার উদ্দেশ্য ছিল স্বচ্ছ শাসন, আর্থিক স্থিতিশীলতা, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং দর্শকদের বিনোদনের উন্নয়ন নিশ্চিত করা। অবশ্য এখন পর্যন্ত উয়েফার সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই ক্ষতিপূরণের জন্য আইনি পথ অনুসরণ করবে মাদ্রিদিস্তারা। এদিকে রিয়ালের বিবৃতির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে উয়েফা। আদালতের এই রায় সুপার লিগকে বৈধ ঘোষণা করে না বলে জানিয়েছে সংস্থাটি। পারভিন আক্তার, সময় সংবাদ। হকির খবর। 18 দল নিয়ে শুরু হতে যাচ্ছে নারীদের কোটি টাকার হকি টুর্নামেন্ট। 4 জোনে অনুষ্ঠিত হবে ব্র্যাক ব্যাংক অপরাজয় আলো নারী হকি টুর্নামেন্ট 2025। 98 লাখ টাকা বাজেটের হকি টুর্নামেন্টে অংশ নেবেন বিভিন্ন জেলার নারী খেলোয়াড়রা। 2 নভেম্বর রাজশাহী জোন দিয়ে শুরু হয়ে শেষ হবে কুমিল্লা জোনের খেলা দিয়ে। প্রতি জোনে চ্যাম্পিয়ন দল খেলবে বিকেএসপি দলের সঙ্গে। এরপর চূড়ান্ত পর্ব মাঠে গড়াবে ডিসেম্বর শেষ দিকে। নারীদের হকিতে অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ বলে জানান বাংলাদেশ হকি ফেডারেশন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হোয়াইট ওয়াশের রাতে শেষ টি-20তে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বিশ্রামে লিটনের দল সিরিজ জিতেও অনুশীলন উইন্ডিজের। ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফটে। অভিযোগ প্রমাণের আগে পদক্ষেপ নেবে না গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ 2 প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ালো বিসিবি। এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে শুরু জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা।
এই ছিল খেলা সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ শিমুল। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।